তাই সাবধান মায়েরা। আমরা কি করছি বলতে পারো? এই বাঙালির কাছে লজ্জাজনক বিষয় আজকে বলতে বাধ্য হচ্ছি, আমরা আমাদের সমাজটাকে আমরা নিজেদের হাতে তিল তিল করে নষ্ট করছি। এই তো হাতে গোনা কয়েকটা দিন। দোল পূর্ণিমা কবে? 11ই চৈত্র এবছর। আচ্ছা মায়েরা, এই দোল পূর্ণিমার দিন তোমরা কি করো? কি করো বাড়িতে? কি করো বলো? হোলি খেলা হয়। হোলি খেলো, রং মাখো, আর কিছু করো না? হ্যাঁ গো, হ্যাঁ, পূজা অর্চনা করো বাড়িতে, তাই তো? আর কিছু করো না? এই দোল পূর্ণিমাটা জেনে রেখো, ছেলে খেলার বিষয় নয়। বিশেষ করে আমাদের এই বাঙালি জাতি, এই বাঙালির গর্ব যিনি, তিনি কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভক্তমণ্ডলী মায়েরা, তোমাদের কাছে করজোড়ে মিনতি করে বলি গো, তোমরা এই ভুলটা যেন দ্বিতীয় বছর কেউ কখনো করো না গো। আমাদের সংসারে আমাদের ছেলে মেয়ের জন্মদিন আমরা কি করে পালন করি? কি মায়েরা, আমরা কি করে পালন করি? উৎসব করি, বেলুন দিয়ে সাজাই, কেক আনি। বিশেষ করে বাঙালির কাছে ওই কেক, বেলুন, মোমবাতি, এটা তো বিদেশি ঐতিহ্য, বিদেশি কালচার। ওই যে একটা গান আছে না, বিখ্যাত শিল্পীর কিশোর কুমারজির, সাহেবরা সব চলে গেছে স্বাধীন করে দেশটাকে, আমরা ওদের ছাড়িনি তো, ধরে আছি তবু লেজটাকে। এটাই গৌরে প্রেমানন্দে হরি হরি। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের এর বেশি আর সাধ্য নাই। এই বাংলার ঐতিহ্যকে আমরা ভুলে যাচ্ছি। বাংলার ঐতিহ্যকে ভুলে গিয়ে, বাঙালি কথাকে ভুলে গিয়ে আমরা গ্রহণ করছি বিদেশি কালচার। আর বিদেশিরা ভালো করে তাকিয়ে লক্ষ্য করবে, তাকিয়ে দেখো, ইস্কন মন্দিরে যাও, মায়াপুরে যাও, নবদ্বীপে যাও, বিশেষ করে এখন তো প্রত্যেকের হাতে হাতে মোবাইল রয়েছে, ইউটিউব চ্যানেল, ফেসবুকটা খুলে একটু দেখো তো আমরা কি করছি আর তারা কি করছি। আমরা শাড়ি ছেড়ে জিন্স প্যান্ট পরছি, আর বিদেশিরা যাদের পোশাক জিন্স প্যান্ট, তারা জিন্স প্যান্ট ছেড়ে এই বাংলার ঐতিহ্যকে, শাড়িকে অঙ্গে তুলে নিচ্ছেন। তাই গৌরী, হ্যাঁ গো, আমরা যে বাঙালি, আমরা যে সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমরা কেন ভুলে যাচ্ছি বাবা? মনে রেখো মায়েরা, এই দোল পূর্ণিমা তিথিটা একজনের বিশেষ জন্মতিথি। ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জনমিলা আমার গোড়া দ্বিজ মনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, একজনের জন্মদিন উপলক্ষে এই আবির্ভাব তিথিটাকে আমরা উৎসব বলে পালন করি, দোল পূর্ণিমা উৎসব। এই যে আমরা আমাদের ঘরের সন্তানকে আমরা তাদের জন্মদিন হলে বাটি ভর্তি করে পায়েস রন্ধন করে, পরমান্ন রন্ধন করে আমরা দিয়ে দিই না কেন? না, আমার সন্তানের যাতে মঙ্গল হয়। হ্যাঁ গো, আমাদের ঘরের ছেলে গৌর, যার কোনো স্বার্থ নেই, যে নিঃস্বার্থভাবে মার খেয়ে হাতে ধরে পায়ে ধরে ধুলাই গড়াগড়ি দিয়ে আমাদের জন্য আনলো মধুমাখা হরিনাম।
মনুষ্যত্ব দিয়ে তোমরা বিচার করো তো। সেই বাঙালির ঐতিহ্য, বাংলার গর্ব আমার গৌরহরিকে, আমার ঘরের ছেলে নিমাইকে আমরা কি দিলাম গো? আমাদের সন্তানটা সন্তান, আর যে গৌরহরি আমাদের জন্য আনলো মধুমাখা হরিনাম, তিনি কি কিছু নন? ভুলে গেলে চলবে না। আমরা যেমন আমাদের সন্তানের জন্মদিনে পরমান্ন রন্ধন করে দিই, মায়েরা তোমাদের কাছে করজোড়ে নিবেদন, আগত দোল পূর্ণিমাতে তোমরা প্রত্যেকের বাড়িতে মহাপ্রভুর জন্য অন্তত এক বাটি পরমান্ন রন্ধন করে দিও। চোখের জলে কেঁদে বলো গৌরহরি, আজ দোল পূর্ণিমা তিথি, ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জনমিলা আমার গোড়া দ্বিজমণি, এসো মহাপ্রভু। আজ আমরা ঘরে ঘরে তোমার জন্মদিন পালন করছি, এসো আমাদের পরমান্ন রন্ধন, পরমান্ন তুমি সেবা করো। কে বলেছে ভগবান আসবে না? কে বলেছে ভগবান খায় না? আমরা তাকে খাওয়াতেই জানি না। ভগবানকে শাসন করা যায়, ভগবানকে চোখ রাঙানো যায়, ভগবানকে ভালোবাসা যায়, যদি তুমি ভগবানকে নিজের বলে মনে করো তবে। ভক্তমণ্ডলী মায়েরা, আচ্ছা জানো, এই যে দোল পূর্ণিমা তিথিতে আমরা হোলি খেলি, আমরা রং মাখি, আমরা আবির মাখি, দেখবে ভালো করে লক্ষ্য করবে, এই দোল পূর্ণিমা তিথিতে সবাই কিন্তু ছেঁড়া জামা কাপড় পরে রাস্তায় বেরোয় না? এটা ভালো করে লক্ষ্য করার বিষয়, কারণ আছে কি মায়েরা? ছেঁড়া, নোংরা, ময়লা, যাতে রং লেগে জামা কাপড়টা নষ্ট না হয়ে যায়, তাই সবাই দেখবে বড় লোকের বাড়ির ছেলে মেয়েরাও তারাও সেই ময়লা নোংরা ছেঁড়া জামা কাপড় পরে বেরোয়। কারণ আছে, কেন বলো তো? এই দোল পূর্ণিমা তিথির দিন সবাই এই ছেঁড়া জামা কাপড় পরে কেন বেরোয়? কারণ আছে, আমার মহাপ্রভু হলেন কাঙালের ঠাকুর। আমার মহাপ্রভু হলেন কাঙালের ঠাকুর, তিনি কাঙাল বড় ভালোবাসেন। তাই মহাপ্রভু এই দোল পূর্ণিমা তিথির দিনটি তিনি তার আসার যোগ্য দিন বলে ধার্য করলেন। কেন? ওগো, যেদিন রাস্তায় রাস্তায় মানুষ কাঙাল বেশি বেরোবে, রাস্তায় রাস্তায় ছেঁড়া জামা কাপড়, ময়লা জামা কাপড় পরে যেদিন বেরোবে, সেই দিন আমি যাব। হ্যাঁ, সেই দিন আমি যাব, সেই দিন আমি যাব কাঙালের ঠাকুর হয়ে। নিতাই হরিব। তাই তো যেদিন কাঙাল বেশে সবাই আমরা পথে বেরোলাম, সেই দিনটাকেই আমার মহাপ্রভু বেছে নিলেন, কারণ তিনিই তো কাঙালের ঠাকুর। হরি বল, হরি বল। মায়েরা, আরেকটি তিথি, যে আবির, যে রং আমরা মাখি, জানেন ওই রংটা কি? এই যে ডিজে বাজিয়ে ওই কি সব লাল নীল সাদা কালারের জল পেটে পড়লে মাথা ঘুরে যায়, নিজের জায়গায় নিজে থাকে না। হ্যাঁ, কি আশ্চর্য! বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দোল পূর্ণিমা। আহা, এত বড় উৎসব, সেই উৎসবের দিন আমরা কি করছি? ডিজে বক্স লাগাচ্ছি ভ্যানে ভ্যানে, লাগিয়ে কি করছি? যার সঙ্গে ঝগড়া আছে না, যার সঙ্গে বিবাদ আছে, আমরা রঙের সঙ্গে ভালো করে কেমিক্যাল মাখিয়ে নিচ্ছি। এমন রং মাখাবো আজকে ওকে একেবারে চামড়া পুড়ে যাবে।
এরকম করো না গো, তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে ধরি। এই যে আবির, এই যে রং, এই রং নিয়ে ছেলে খেলার বস্তু নয়, এই রং ছেলে খেলার জিনিস নয়। এই রংটা আসলে কি জানো? এই রংটা হলো একজনের শরীরের পোড়া ছাই। কার দেহের ভস্য, কার দেহের ছাই? তিনি আর কেউ নন, দৈত্যরাজ হিরণ্যকশিপুর বোন, যার নাম হলো হোলিকা দেবী। হোলি, এই যে বলি না হোলি হে, হোলি হে, এই সেই হোলি। জানা লাগবে হে বাঙালি, আমরা কি করছি, কি করতে যাচ্ছি। আমাদের দুঃখের, আমাদের যন্ত্রণার কারণ কিন্তু আমরাই, তাই না বাবা? এই যে হোলি হে বলি না, এই সেই হোলিকা দেবী, দৈত্যরাজ হিরণ্যকশিপুর একমাত্র বোন। ভক্তমণ্ডলী মায়েরা, দৈত্য বংশে কেউ কোনোদিন কোনো অমরত্বের বর পায়নি একমাত্র এই হোলিকা দেবী ছাড়া। দৈত্যকুলে কেউ কোনোদিন কোনো অমরত্বের বর পায়নি, একমাত্র যিনি পেয়েছিলেন তার নাম হোলিকা দেবী, যিনি প্রহল্লাদের ভক্ত, প্রহল্লাদের পিসিমা। একদিন ওই হিরণ্যকশিপু প্রহল্লাদকে ডেকে বলেছিল, প্রহল্লাদ, কে তোর ভগবান? কোথায় তোর ভগবান? আমি তোর পিতা, আমি তোর ভগবান, তুই আমাকে পূজন কর, তুই আমাকে ভজন কর, আমি তোকে রক্ষা করব। পিতা, পিতা, তুমি আমায় মেরে মেরে ফেলে দিলেও আমি কোনোদিন ভগবানকে ভুলবো না, আমি কোনোদিন নারায়ণ পূজা থেকে বঞ্চিত হব না। আচ্ছা আচ্ছা, তোর ভগবান আছে? হ্যাঁ আছে, দেখাতে পারবি আমাকে? নিশ্চয়ই নিশ্চয়ই পিতা, তিনি আছেন। কোথায় তিনি? দেখা, দেখা তোর কোথায় ভগবান। দেখাতে পারবি এই ফটিক স্তম্ভের মধ্যে। দেখা, দেখা তোর ভগবানকে, দেখা, দেখা, দেখা তোর ভগবান। ভক্তের মান বাঁচাবার জন্য ভক্তাধীন ভগবান, ভক্তকে রক্ষার লাগি ভক্তাধীন ভগবান গদা নিয়ে যখন হিরণ্যকশিপুর পিতা, প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু ওই ফটিক স্তম্ভে আঘাত করল, ভক্তের মান বাঁচাবার জন্য ফটিক স্তম্ভ ভেদ করে বেরিয়ে না নর না সিংহ, মূর্তি ধারণ করলেন নর সিংহ। মানুষও নয়, সিংহের মতো নয়, মুখটা সিংহের মতো, দেহটা অর্ধেকটা মানুষের মতো, দুটো হাতে বড় বড় নখ। হিরণ্যকশিপুকে নিয়ে বক্ষ বিদীর্ণ করলেন, হত্যা করলেন হিরণ্যকশিপু। কিন্তু মা, এই হিরণ্যকশিপু ওই প্রহ্লাদকে অনেকবার মারার চেষ্টা করেছিল জানেন। একদিন তো ওই প্রহ্লাদকে আগুনের মধ্যে ফেলেই দিয়েছিলেন, কিন্তু প্রহ্লাদের পিসিমা এই হোলিকা দেবী এত বড় ভক্ত, এত বড় স্বার্থ ত্যাগী, নিজের প্রাপ্য অমরত্ব বরকে প্রহ্লাদকে দান করেছিলেন। প্রহ্লাদ, আমি তোর পিসিমা, তোর উপরে এত অত্যাচার আমি সহ্য করতে পারছি না প্রহ্লাদ। প্রহ্লাদ, আমি আমি আমার অমরত্ব বর আমি তোকে প্রদান করলাম, তুই ভালো থাক, তুই ভালো থাক, তুই ভালো থাক। নিজের অমরত্ব বর ভাইপো প্রহ্লাদকে, শিশু সন্তান, সন্তান সম প্রহ্লাদকে দান করে জ্বলন্ত আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে হোলিকা দেবী আত্মহত্যা করলেন। আর এত বড় ত্যাগী ভক্ত, এত বড় প্রেমী ভক্ত, ভগবান মনে মনে চিন্তা করলেন, ওগো এই
ভক্তের সম্মান যে আমায় রক্ষা করতেই হবে। তাই ভগবান সেই হোলিকা দেবীর দেহের সেই ভস্য, সেই ছাই নিয়ে স্বর্গে সবাই অঙ্গে মেখে নিল। এই যে লাল নীল হলুদ সবুজ, এখন তো হলুদ সবুজ লাল নীল, কিন্তু প্রকৃত ওটি প্রহ্লাদের পিসিমা হিরণ্যকশিপুর বোন ওই হোলিকা দেবীর দেহের পোড়া ছাই। হ্যাঁ, এই যে আমরা একে অপরকে রং মাখাই, এই যে তুমি আমায় রং দাও, আমি তোমাকে রং দিই, জেনে রাখবে মায়েরা, জেনে রেখো বাবা, এই যে তুমি আমায় দিচ্ছ আর আমি তোমায় দিচ্ছি, এই রং আদান প্রদানের একমাত্র মূল উদ্দেশ্য হলো প্রেম দান। ওগো, তুমি আমায় কৃষ্ণ প্রেম দাও, আমি তোমাকে কৃষ্ণ প্রেম দিলাম। আর আরেকটি কথা মায়েরা, এই বৃন্দাবনে যেসব গোপীগণ যারা বিধবা যারা আছেন, সারা বছর তারা সাদা শাড়ি পরে কাটাতেন, কিন্তু ওই বৃন্দাবনে একমাত্র একটি দিন আছে, সেই দিনটা সমস্ত বিধবারা রঙিন কাপড় পরেন, এই দোল পূর্ণিমার দিন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমার মহাপ্রভু করুণা করে কৃপা করে এলেন। আহা, তাই আমার মহাপ্রভু এই দোল পূর্ণিমা দিন তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই চলুন আমার মহাপ্রভুর স্মরণে একখানি গান আমরা আস্বাদন করি, একখানি গান আস্বাদন করি। চলো আমার সঙ্গে সবাই। সুরধুনির কিনারা সোনার নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। সবাই মিলে হাতে তালি দিই, কারণ আমার মহাপ্রভুর জন্মদিন আসছে, আমাদের আনন্দ হবে না? চলো সবাই মিলে আমরা একটু আনন্দ করে আমার মহাপ্রভুকে স্মরণ করে একটু আস্বাদন করি। সুরধুনির কিনারায় তালে তালে সোনার নূপুর দিয়া নাচে না গরি গোহ সুন্দর গৌরাঙ্গরা। সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সে যে সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সে যে সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সে যে সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ। উলুধ্বনি উলুধ্বনি। সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি হরি বল, হরি হরি বল।
কাকে বলে জানো? সোনাকে যখন শেখরা আগুনে পোড়ায়, ওই আগুনে গলানোর পরে যেই তরল পদার্থটা খাদ মুক্ত যে তরলটা রয়েছে, কি সুন্দর দেখবেন টলমল টলমল করে, ওইটা হচ্ছে কাঁচা সোনা। নরম সোনাটাকে কাঁচা সোনা বলে। আর আমার গৌর হরি কাঁচা সোনা, এত সুন্দর তার রূপ, আহা যে একবার তার পানে চেয়েছে তার আর ঘরে ফেরা হয়নি গো। কেমন দেখতে আমার গৌরী সুন্দর করে বর্ণনা করছে এই গানের মধ্যে। সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর কপালে আবার সুন্দর তিলক গো। আবার সুন্দর একখান নামা বলি গায়, না বলি গো সুন্দর গৌরাঙ্গ। না শুধু ধনির কিনারায় আমার নপুরি দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। দেখো কি সুন্দর লাগছে। সুন্দর নয়নে চাহে গো রাজা পানে গো, সুন্দর নয়নে চাহে গো রাজা পানে গো। এই যে দেখবে এ সংসারে এমন কিছু কিছু মানুষ থাকে যাদের চোখে চোখ পড়লে চোখ ফেরানো যায় না। মনে হয় একবার দেখে স্বাদ মেটেনি, আর একবার একটু দেখি, আর একটু দেখি। আমার মহাপ্রভু ঠিক তেমন, যদি একবার নয়নে নয়ন পড়ে যায় তার অবস্থা কি হয় জানো? সুন্দর নয়নে চাহে গো রাজা পানে গো, সুন্দর নয়নে আবার চাহি গো রাজার পানে গো। ও তার দেহ থুইয়া প্রাণটা লইয়া যায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ। সবাই মিলে শুধু ধনির কিনারায় সোনার দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। শুধু ধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। শুধু ধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর। শুধু ধনির কিনারায় সোনার দিয়া
জয় গৌর হরি কি জয় প্রেম দাতা আমার গৌর হরি কি জয় হরি নাম দাতা আমার গৌর হরি কি জয় নিতাই গৌর হরি হরি বল। হরি বল। তাই এই দোল পূর্ণিমা তিথির দিনে মায়েরা তোমরা একটু পালন করার চেষ্টা করো, তাতে করে আমার গৌর হরি খুব সুখী হবে। হরি বল হরি বল। আলে একজনের দেহের ভস্য দেহের ছাই নিয়ে আমরা আনন্দ করছি, হ্যাঁ আমরা রং মাখামাখি করে আনন্দ করছি, এটা করো না গো। রংটা হলো ভক্তির জিনিস, রংটা হলো ভাবের জিনিস, রংটা হলো প্রেম দান। আমি তোমায় রং দিলাম, আমি তোমায় কৃষ্ণ প্রেম দিলাম, তুমি আমায় রং দিলে, তুমিও আমায় কৃষ্ণ প্রেম দিলে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। মহাপ্রভু বললে মুকুন্দ তুমি চিন্তা করো না, তোমার স্ত্রীর রোগ সেরে যাবে, স্ত্রীর রোগ সেরে যাবে। এই নাও আমার চিবানো পান তুমি নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খাওয়াও, দেখবে সব রোগ সেরে যাবে। ও মায়েরা, তাই মুকুন্দ মহাপ্রভুর চিবানো পান নিয়ে এসে আর ওই মুকুন্দের স্ত্রী অনুক্তা দেবীকে খাওয়ালেন। অনুক্তা দেবী মহাপ্রভুর চিবানো পান খেয়ে তার সব রোগ তো সেরে গেলই গেল, আর একটা সুসংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। সংবাদটা কি গো মায়েরা? সংবাদটা কি? অনুক্তা দেবী মা হতে চলেছে। হরি বল। হ্যাঁ ও মায়েরা, মা হতে চলেছে। একদিন দুদিন তিন দিন দেখতে দেখতে সেই গর্ভ পূর্ণ হলো কবে? কবে পূর্ণ হলো, কবে ছেলে জন্ম নিল জানো? এই বাচ্চারা, তোরা ওই সকালবেলা স্নান করে আর নতুন ভালো ভালো জামা কাপড় পরে, পয়লা বৈশাখ বলার আগে বলে দিয়েছি, জামা কাপড় পরে আর এই হাতে একটু ফুল নিয়ে আর একজনের চরণে দিতে যাই না, কে গো? নেতাজি সুভাষচন্দ্রের চরণে ফুল দিতে যাও? বাবা, অঞ্জলি দা একজনের চরণে। সরস্বতী পূজা, বলো সরস্বতী মা কি, বলো সরস্বতী মা কি, বলো সরস্বতী মা কি। ওগো হেন কালে জনমিলা শিরঘুনন্দ, আবার হেন কালে জনমিলা শিরঘুনন্দ, হেন কালে জনমিলা শিরঘুনন্দ, আবার হেন কালে জনমিলা শিরঘুনন্দ। মুকুন্দ দাসেরি তাহার আনন্দিত মন, আবার মুকুন্দ দাসেরি তাহার আনন্দিত মন, মুকুন্দ দাসেরি তাহার আনন্দিত মন। আবার মুকুন্দ দাসেরি তাহার আনন্দিত মন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না,